বায়াত গ্রহণ করতে পারে। তাহলে আমরা এমনই একটা ইমাম হয়েছে, আমি একটা মসজিদের ইমাম সাহেব, আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি শাইখুল হাদিস, আমি এক এক এলাকায় আলিম, আমি বলছি আমি বায়াত হবো না। আমি তো শরিয়াতের অনেক জ্ঞান অর্জন করেছি। আমাদের ইমাম যদি বায়াত হয়ে থাকতে পারে, আমাদের ইমাম যদি বলে বায়াত না হলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী করে দিত, তার থেকে জ্ঞান তো আমার বেশি নয়। তাহলে আমরা সেই ইমামের অনুসারী হয়ে আজকের যদি আমরা বায়াত গ্রহণ না করি, তাহলে ইমামের অনুসরণ করলাম কোথায়? আমি যদি আমার দাদা, আমার বাপ, তার বাপ, তার বাপ, তাদেরকে অনুসরণ করে না মেনে চলি, তাহলে লোকে বলবে কি বাপের ছেলে নয়। তা যদি আমি মনে করি আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত পথ মেনে চলি, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বায়াত হয়েছেন এবং বায়াত করিয়েওছেন, বায়াত হয়েছেন, খেলাফত পেয়েছেন, বায়াত করিয়েছেন। তিনি কি কলেমা পড়িনি? জানতেন না? কলেমা পড়ার পর তিনি বায়াত হয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে, হয়তো আমার শারীরিক অসুস্থতা, আবার জীবনে আসতে পারবো কিনা আমি জানিনি, আপনারা প্রত্যেকে, সে আপনি হাফেজ হন, কারি হন, মাওলানা হন, মুফতি হন, সাধারণ মানুষ হন, প্রত্যেকটা মানুষকে জান্নাত নসিব করুক, আমি আল্লাহ পাকের এই কথা দোয়া চাই। তাই আপনারা প্রত্যেকটা মানুষ, চারটে যে তরিকাতের ইমাম এসছে, বড়পীর সাহেবের কাদিয়া তরিকা, খাজা সাহেবের চিস্তিয়া তরিকা, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ নকশবন্দি তরিকা, আর পাঞ্জাবের সেদিন মোহাম্মদ আল হাসান রহমাতুল্লাহ মোজাদের তরিকা, চারটে তরিকার অবশ্যই আপনার বাদ, যে কোনো থেকে বাদ গ্রহণ করবেন, করে সেই মুর্শিদ যেভাবে আপনাকে সবক এবং তালিম দেয়, যেমন আপনি দেখা গেছে যদি প্রাইমারি স্কুলে যান, শিক্ষক যা বলে মেনে নিতে হয়, যদি মাদ্রাসায় যান, শিক্ষক যা বলে মেনে নিতে হয়, যদি মক্তবে যান, শিক্ষক যা বলে মেনে নিতে হয়, যদি আপনি হাই স্কুলে যান, শিক্ষক যা বলে মেনে নিতে হয়। আপনি বায়াত গ্রহণ করার পরে আপনি বাড়ি এসে চুপচাপ বসে রয়েছেন, আমি বায়াত হয়েছি। কোথায়? আমি মেজুজির কাছে বায়াত হয়েছি, আমি ছোটজির কাছে বায়াত হয়েছি, আমি সাইফুদ্দিন সাহেব, আমি কুতুবুদ্দিন, আমি বাকিবিল্লাহ, আমি বায়াত গ্রহণ করেছি। তা আপনি তাদের অনুসরণ কতটা করেছেন? বায়াত হবার পরে কমসে কম 40 দিন আপনার মসজিদে সোহবত ইখতিয়ার করতে হবে। বায়াত একটা আধ্যাত্মিকতা জিনিস, রুহানি তাওয়াজ্জু ফয়েজ, এর মাধ্যম দিয়ে আপনার মুর্দা দিল আল্লাহর জিকিরে জারি হবে। যাদের হয়নি তারা বুঝতে পারবেন না। যদি কেউ বলেন কি আমার অন্তর জিকিরে জারি নেই, আপনি বুঝতে পারবেন না। আমি যদি আপনাকে বলি যে মিষ্টির দোকানে রসগোল্লা আছে, লেডিকেনি আছে, পান্তুয়া আছে, এই তিনটে মিষ্টি আছে, আপনি বলুন কোন মিষ্টিটার কেমন স্বাদ? আপনি জীবনে বলতে পারেন, বলবেন আপনি খেয়ে দেখে নেন। আপনি যদি বলেন কোন মিষ্টিটা কেমন স্বাদ, বলবেন আপনি খেয়ে দেখে নেন। ঠিক তদ্রুপ বায়াত গ্রহণ করে যদি আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি না হয়েছে, তাহলে আপনি মুর্শিদ পরিবর্তন করে আবার সেখানে চলে যাবেন।